আম, সবাইকে জানাই আহ, অনেক উম, ভালোবাসা এবং শ্রদ্ধা। আশা করি আপনারা ভালো আছেন। আমি বাংলা টিউটোরিয়ালের সুশান্ত কুমার। আপনাদের দেখাবো যে মনে করেন অনেক অনেক ব্যক্তি আছে, অনেক বন্ধুরা আছে যে ফটোশপে কাজ করতে হলে তাদের এই যে ফটো মানে ছবির যে কাভার ফটো, যে সাইডে একটু দাগ 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 দেওয়া লাগে, সেটার জন্য আমি আজকে মানে ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিএস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখুন তাহলে কিভাবে ছবির সাইডে যে দাগটা দেওয়া হয় সেজন্য। যে ওটা প্রথমে একটা ছবি নিতে হবে, ফটো একটা ফটো নিতে হবে একটা ফটো নিতে হবে প্রথম। আচ্ছা, একটা ফটো নিলাম জাস্ট আমার সরজিৎ, আমার ফ্রেন্ড, ওর ছবিটা নিলাম। দেখুন এই সাইটে যে বর্ডারটা, এর বর্ডার বলে, এবার কানায় দিয়ে দিতে হয়। সেটা কিভাবে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। এলো কনভার্ট সাইজ, ইমেজ থেকে কনভার্ট সাইজে আসতে হবে। এসে এখানে রিলেটিভ রিলেটিভ সবারই কিন্তু রিলেটিভের টিক দেওয়া থাকবে, আর কারো থাকবে না। সেক্ষেত্রে আপনারা রিলেটিভ টিক দেবেন। টিক চিহ্ন দিয়ে আর এখানে যা যা আছে সব ঠিক আছে, সব ঠিক থাকবে। আহ, গিয়ে তারপরে আপনি এখানে কালার সিলেক্ট করবেন। আদার দেওয়া আছে, আদার থেকে সিলেক্ট করে আপনি এখানে যে কোনো একটা রং নিতে পারেন। ধরো আমি মনে করি যে হলুদ কালারটা নিব। এখানে হলুদ কালার টিক দিলাম, যে এখানে হলুদ কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়ে করলাম, ওকে করলাম। ওকে করে এখানে যা যা আছে এখানে শুধুমাত্র আপনি এখানে অন দিয়ে দেবেন। অন, এখানে একটা অন দিয়ে দেবেন। ঠিক আছে, হাইট ওয়াইট অন অন থাকবে। যে আপনার এই বর্ডার যে মানে যেটি মানে নির্ভর করবে সেটার জন্য অন দিতে হবে আপনার। এখানে অন দিয়ে দিলেন, দেখেন কত সুন্দর একটি বর্ডার হয়ে গেছে। এই এভাবে আপনারা তৈরি করবেন। আশা করি আপনারা আম, নিশ্চয়ই বুঝতে পারছেন। সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।